তাহলে আজকে বন বিভাগের জায়গার মধ্যে যেভাবে বাড়িঘর করে থাকেন, এই অঞ্চলের মধ্যে একটা বড় সমস্যা, বন বিভাগের কিছুদিন পর পর ফরেস্টের লোকজন এসে ভাঙচুর করে কিনা? এই ফোন পেতে পেতে আমরা আসছে ইউনিকে বলি, ডিসি কে বলি, আমরা যখন ফোন দিই তারা বলে যে ভাই আর ভাঙচুর করবো না। একটু পরে বিকালবেলা আবার ফোন দিয়ে বলে যে ভাই আপনারা তো বলছেন ভাঙচুর করবো না। শুধু তারা বললো এই বছর 5ই আগস্টের পরে, গত 5ই আগস্টের পরে 1 মাস এই অঞ্চলে ভাঙচুর করেছে। তারা আমাদেরকে বললো 1 মাসে 3000 বাড়ি করা হয়েছে ভূমিহীন এই জায়গার মধ্যে, খাস জায়গার মধ্যে। বলে যে আপনারা এগুলো কিভাবে বন্ধ করবেন? আমরা বলি আসলেই তো সমাধান নাই, কারণ এই দেশে অনেক ভূমিহীন মানুষ আছে, তারা নিজেদের মাথা গোঁজার জন্য সরকারি জায়গা জমিতে বসবাস করে। এটা তো সরকারের দায়িত্ব তাদেরকে পুনর্বাসন করার জন্য। কি বলেন? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা এই বছর আমাদেরকে ভোট দিয়েছিলেন, এই দেশের মানুষ দল বেঁধে ভোট দিয়েছিল, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছিল। কি বলেন, উঠেছে কিনা? আমি গাজীপুরে তাকিয়ে দেখতাম, গাজীপুর রেল স্টেশনে যখন রেলগাড়ি থামে, প্রত্যেকটা রেলগাড়ি থেকে একটা স্লোগান ছিল দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। ভবানীপুর বাজারে যখন দাঁড়িয়েছে, উত্তরাঞ্চলে যত বাস গিয়েছে, প্রত্যেকটা গাড়ি থেকে স্লোগান ছিল দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। কি স্লোগান ছিল কিনা? সারা দেশে জোয়ার উঠেছিল। কিন্তু সেই আধিপত্যবাদী শক্তি, ইন্ডিয়ার দালালেরা, এই দেশের যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা মানুষের টাকা লুট করে, যারা গরিবদের টাকা সম্পদ করে, গরিবদের সম্পদকে লুট করে বিদেশের বাড়িতে টাকা জমা করে, যারা 50,000 টাকা বেতনের চাকরি করে, কানাডার মতো জায়গায় বাড়ি করে, যারা আমাদের এই দেশের জনপ্রতিনিধি হিসেবে কাজ করেন, কানাডার মতো জায়গায় বাড়ি করেন, এই সমস্ত লোকদের কারণে এবছর বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা বিশ্বাস করুন, আমাদের প্রতি আস্থা রাখুন, বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকুন। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়ে দিবে নির্বাচনের মাধ্যমে এই দেশের সুশাসন প্রতিষ্ঠা করে, এই দেশের সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এটা আমরা ইনশাল্লাহ প্রমাণ করে দেশে দেখে দেবো ইনশাল্লাহ। এখন মানুষের মধ্যে জোয়ার উঠেছে, ইসলামের জোয়ার উঠেছে, মানুষ ইসলামকে ভালোবাসে, মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে। মানুষ আর কোন স্বাভাবিক দুনিয়ার কোন লোভে আর কোন লোভাতুর হাতে চায় না। এদেশের মানুষ বিভিন্ন শক্তিকে বারবার ক্ষমতা দেখেছে, বারবার শুধু তারা মানুষের সাথে প্রতারণা করেছে। সেই প্রতারণা আমরা দেখছি 1 মাস ধরে শুরু হয়েছে, সামনে জানি না আর কত প্রতারণা আমাদের শিকার হতে হবে। সম্মানিত মুরব্বিনে কেরাম, আমি আর কথা বাড়াতে চাই না, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন এই দেশে ইসলাম কায়েমের জন্য, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের জন্য, এই দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য, মুঠি মজুর রিক্সাওয়ালা, পিঠহীন বাস্তুহারা যারা আছেন তাদের অধিকার আদায়ের জন্য, চাঁদাবাজ মুক্ত গাজীপুর গড়ার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনারা জামাত ইসলামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আমরা সবাইকে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি রোজাদারদের কথাকে শুনে নাও, যারা আমাদের হককে নষ্ট করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার কাছে আমরা এর যা চাই। যারা এই দেশের মানুষের সুবিচারপূর্ণ, ন্যায় বিচারপূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ কায়েমের অধিকারকে নষ্ট করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমাদেরকে মুখোমুখি করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের লড়াই সংগ্রামে ইসলামী আন্দোলনের যত কাজ আসুক, যত বাধা আসুক, সেই বাধাকে পেরিয়ে আপনারা এই আন্দোলনের সাথে শরীক থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।